আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি দেখাবো ফুলকপি এর চারা কিভাবে রোপণ করতে হয় সেই পদ্ধতি। দেখতে পাচ্ছেন ফুলকপির চারা, আসলে সুন্দর সুন্দর ফুলকপির চারা, এক একটি চারা এক একটি ফুলকপি হবে। সেই এতে থেকেই চারা রোপণের কাজ চলছে। দেখতে পাচ্ছেন আহ, আহ, এই ভুঁইয়ে দুই রকমের চারা লাগানো হবে, ফুলকপি এবং বাঁধাকপি। এখন বাঁধাকপির চারা রোপণের কাজ চলছে। দেখতে পাচ্ছেন জমিতে রেডি করছে, এটা বাঁধাকপির চারা। এখন বাঁধাকপির চারা রোপণ করছে, দুই রকমের চারা এখানে রোপণ করা হবে। দেখতে পাচ্ছেন এরা আসলে কোনো কাজের লোক না, এটা বিগার বলা যায় গ্রাম্য ভাষায়। মানে বিকেলে অবসর সময় কাজের ফাঁকে একটু কাজ করলে কিছু খানাপিনার মাধ্যমে কাজ করে নেওয়া, আসলে খুবই ভালো লাগে আমাদের গ্রামের এই জিনিসগুলো। একজন আরেকজনের পাশে এগিয়ে আসা এবং একে অন্যের কাজে সাহায্য সহযোগিতা করা, এটা হচ্ছে গ্রামের ভালোবাসা। শহরে হলো হয়তোবা এই কাজটুকুই টাকার বিনিময়ে করতে হইতো, কিন্তু গ্রামের মানুষ একজনের আরেকজনের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। এক ভাই আরেক ভাইয়ের কাজ করবে, এটাই স্বাভাবিক। জমিতে এখন ফুল মৌসুম চলছে কফি লাগানোর, কারণ সামনে শীত মৌসুম। এইটাই এক সময় বিভিন্ন বাজারে উঠবে, ঢাকা সহ দেশের বিভিন্ন পথে প্রান্তরে এইসব কফিগুলো মানুষ বয়ে বেড়াবে। এখন আমাদের এলাকায় এই মৌসুম চলছে বাঁধাকপি, ফুলকপি চাষ, মূলা চাষ, পালং শাক, বিভিন্ন সবজি। কৃষিভিত্তিক বাংলাদেশ আমাদের, যেখানে বিভিন্ন রকমের ফসল ফলে থাকে। দেখতে পাচ্ছেন সুন্দর করে সুতার মধ্যেও আবার কালারিং করা আছে, যেখানে এত ইঞ্চি পরে এত ইঞ্চি, 12 ইঞ্চি পর পরে একটা করে চারা দিচ্ছে। খুবই সুন্দর আসলে চারাগুলো সুন্দর করে করছে। সবাই দেখবেন আর আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের নতুন নতুন গ্রাম ভিত্তিক যেসব ভিডিওগুলো আছে বা ছবি আছে, আমি সেগুলো আপনাদের মাঝে ধরে তুলতে পারি। একটু যদি আপনাদের একটু সাবস্ক্রাইবের কারণে আমার চ্যানেলটা একটু বেগবান হবে, এটা আশা আপনাদের কাছে আমি করলাম। দেখতে পাচ্ছেন একজন কাঠি দিয়ে গর্ত করে চলে যাচ্ছে, আরেকজন সেই গর্তেই ছোট ছোট চারা ফেলে যাচ্ছে। হ্যাঁ ভাই, ফেলে যাচ্ছে। সেইভাবে আবার পরের সুতা আগায় নিয়ে আরেক লাইনে কাজ করছে। আর যারা চারা রোপণ করছে তারা নিখুঁত হাতে নিপুণভাবে চারাগুলো সেই জায়গায় রাখছে।